কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ 14ই চৈত্র রবিবার, আজ হলো কামদা একাদশী। আজকে সবাই এই কামদা একাদশী ব্রত পালন করবে, আমরাও সবাই করছি, প্রভুজিরা মাতাজিরা। আর কাল হলো পালন, কাল 15 চৈত্র সকাল 7:21 থেকে 5:12 পর্যন্ত। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো কামদা একাদশী। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। এই পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বনাথ নাগেরা বাস করত। এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির কাছে, তা আমরা সেটাই শ্রবণ করেছি। পূর্বকালে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বনাথ নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন কুণ্ডলী। আর বিশ্বনাথ নাগেরা যে বাস করত তাদের রাজা হলেন কুণ্ডলী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের যারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা ছিলেন শ্রেষ্ঠ। ললিতা ও ললিত নামে গন্ধর্ব। ললিতা হল স্ত্রীর নাম আর ললিত হল স্বামীর নাম। দুজনে পরম সুখে একত্রে ওই গৃহে বাস করত এবং তারা খুব আনন্দে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত গান করতে গেলেন এবং এমন সময় তার ললিতার কথা মনে পড়ে গেল, মানে স্ত্রীর কথা মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, তাল, লয় সব ভঙ্গ হয়ে গেল। আর কর্কট নামে এক নাগ, তিনি সব বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পেরে তিনি রাজা কুণ্ডলীকে সব জানালেন। এই যে ছন্দভঙ্গের ব্যাপারটি তিনি সব জানালেন। আর রাজা শ্রবণ করেই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তুমি রাক্ষস হও বলে তিনি ললিতকে অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গে সে ললিত সেই ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত হয়ে গেলেন 10 যোজন বিস্তৃত হয়ে গেলেন এবং 1 যোজন মানে 8 মাইল, আর 10 যোজন মানে 10 8 80 মাইল। এবং এই এত বড় হাত হয়ে গেলেন, মুখ হয়ে গেলেন পর্বত গুহা তুল্য, মানে পর্বতের মধ্যে যে গুহা থাকে সেই গুহা তুল্য। এবং চোখ হলেন তাহলে কতটা বড় বলুন তো? 10,000 যোজন যদি তার হাত হয় তাহলে মুখ হলেন কত বড়? বিশাল বড় নিশ্চয়। মুখ হলেন পর্বত তুল্য, পর্বতের মধ্যে যে গুহা থাকে সেই গুহার মতন হলে তার মুখ। আর চোখ দুটো হলেন প্রজ্বলিত আগুনের মতো। আগুন জ্বলে যেমন হয় ঠিক সেরকম। এবং আর বিশাল বিস্তৃত দিন, প্রকাণ্ড এক শরীর, উঁচুতে লম্বা চড়া, সব দিকে তিনি বিস্তৃত। সে এরকম দেহ প্রাপ্ত হলেন অভিশাপ পেয়ে। এবং ললিতের এই ভয়ঙ্কর শরীর দেখে ললিতা মহা দুঃখে ও চিন্তায় তিনি ভেঙে পড়লেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না, মানে স্বামীর সঙ্গ কিন্তু ত্যাগ করলেন না। মানে একটা স্ত্রীর কর্তব্য কি, স্বামী যেমনই বিপদ হোক না কেন তার স্বামীর পাশে কিন্তু দাঁড়ানো। এবং রাবণ কীরকম খারাপ কাজ করেছিল, কিন্তু মন্দিরে তাকে ত্যাগ করেনি। ওই জন্য মন্দাদেবী হয়ে গেলেন সতী, তাই না? ললিত নিদ্রা করতেন এবং মানুষ ভক্ষ করতেন, এবং এর জন্য ললিতার মনে কিন্তু বিন্দু মাত্র শান্তি ছিল না। রাক্ষসরা তো মানুষ খায়, তাই তিনি দুঃখ পাচ্ছিলেন না। পতির এই দুরবস্থা দেখে এবং ব্যাকুলতা চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। স্বামীর এরকম অবস্থা দেখে একদিন ললিতা
বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। এই ঋষ্যশৃঙ্গ মুনি দশরথ মহারাজের যজ্ঞ করেছিলেন এবং তিনি যে পায়েস সেই যজ্ঞ থেকে যে পায়েস দিয়েছিলেন, পায়েস উঠেছিল, সেই যজ্ঞের পায়েস রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা আবির্ভূত হয়েছিলেন। সেই পায়েস তিনি দিয়েছিলেন রাজা দশরথকে। রাজা দশরথ সমান ভাগে রানীদের মধ্যে বিতরণ করেছিলেন এবং সবাই এই পায়েস পায়েস খেয়ে এই 4টি সন্তান, 4জন রানী 4টি সন্তান জন্ম দিয়েছিলেন। আর এই 4জন আমাদের এই জগতে আবির্ভূত হয়েছিলেন বদ্ধজীবকে উদ্ধার করতে। এবং পায়েসের ফলে ভগবান রামচন্দ্র এরা সবাই আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করতে, মানে বদ্ধজীবকে কৃপা করার জন্য। এবং বিশ্বস্বর মুনি জিজ্ঞেস করলেন, হে সুন্দরী, তুমি কে? কী কারণে এই গভীর বনে এসেছো? তুমি কার কন্যা? বিশ্বসিংহ মুনি তিনি জিজ্ঞেস করলেন, তুমি কার কন্যা, কোথা থেকে এসেছো এবং কী কারণে গভীর জঙ্গলে? সে সত্য করে তুমি বলো। তার উত্তরে ললিতা বললেন, হে প্রভু, বিশ্বসিংহ মুনিকে তিনি বললেন, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। তার না আমার বাবার না বীরধন্যা। এবং তিনি তার সমস্ত দুঃখের কথা তিনি ঈশ্বর সিংহমণিকে বর্ণনা করলেন। আমার নাম ললিতা, আমার পত্নীর পিতাসত্য দূর হওয়ার জন্য এমন কোনো উপায় জানবার জন্য আমি এসেছি। স্বামীর জন্য স্ত্রী প্রার্থনা করতে পারে,